তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এলাম ক্লাস 10 অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের যে লাস্ট অধ্যায় আছে অর্থাৎ তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে সেই পঞ্চম অধ্যায়ের কিন্তু আমি আজকে টোটাল সাজেশন নিয়ে চলে এসেছি। আমি আজকে তোমাদের সামনে মোট 23টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, মোট 23টা প্রশ্ন। ঠিক আছে, তোমরা এখন স্ক্রিনে যে কটা প্রশ্ন দেখতে পাচ্ছ সেগুলো তো আছেই, প্লাস মোট 23টা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে দেখাবো। এই 23টা প্রশ্নের মধ্যেও কিন্তু তোমাকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু মিস করা যাবে না। 23টা প্রশ্নই কিন্তু ভালো করে তোমাকে কিন্তু এখান থেকে জেনে নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু 23টা প্রশ্ন এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই 23টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাতে কমন আসবে এবং মাধ্যমিক পরীক্ষাতে কমন আসবে, একদম 100% কিন্তু গ্যারান্টি বলছি। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি চাও যে স্কিপ করে করে দেখবো, জাস্ট স্ক্রিনশট মেরে নেবো, তাহলে ভাই একদম ভাবনাটা ভুল। কারণ কিন্তু তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু শর্ট প্রশ্নও কিন্তু থাকবে, 1 নম্বর প্রশ্ন থাকবে। তোমাদের এই চ্যাপ্টার থেকে 5 নম্বর প্রশ্ন কিন্তু দুটো আসে এবং 3 নম্বরের প্রশ্ন 3 থেকে 4টে আসে। সরি 3 নম্বর প্রশ্ন না, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন 3 থেকে 4টে আসে এবং 5 নম্বর প্রশ্ন কিন্তু দুটো আছে। কিন্তু তোমরা যদি 5 নম্বর প্রশ্নগুলো যদি ভালো করে যদি দেখো, তাহলে দেখবে যে 5 নম্বর প্রশ্নগুলো কিন্তু তোমার কিন্তু 2 নম্বর, মানে তোমাদের কিরকম টাইপসের আছে, তোমাদের কিন্তু 5 নম্বর প্রশ্নগুলো কিন্তু এরকম টাইপসের আছে, দুটো ভাগে ভাগ করে দেয়, 2+3 এরকম টাইপসের আছে। বা তোমাদের ধরো আবার দিয়ে দিল এরকম টাইপসেরও আছে, অনেক সময় 1+1+3 এরকম টাইপসের অনেক সময় আছে। অর্থাৎ ভেঙে 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 থাকে, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন কিন্তু আসে না বলতে গেলে। ঠিক আছে, বড় প্রশ্ন কিন্তু আসে না। তোমাদের কি করতে হবে না, মেনলি তোমাকে টার্গেট নিতে হবে 2 আর 3 নম্বর প্রশ্ন। 2 আর 3 নম্বর প্রশ্ন কিন্তু তোমাকে টার্গেট নিতে হবে, আর 1 নম্বর প্রশ্নগুলো তোমাকে কিন্তু টার্গেট নিতে হবে। 1 নম্বর প্রশ্নগুলো তোমাকে কমন পেতে গেলে কি কি করতে হবে সেটা আমি তোমাদেরকে আগে বলবো, তারপর তোমাদেরকে কিন্তু সাজেশনটা কিন্তু প্রশ্নগুলো বলে 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 বুঝিয়ে বুঝিয়ে তোমাদের সামনে আমি টাইম দেবো স্ক্রিনশট করার বা খাতায় লিখে দেওয়ার। তোমরা কিন্তু সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা কিন্তু সেগুলোকে কিন্তু সংগ্রহ করে নেবে এবং সেগুলোর উত্তর কিন্তু তোমরা কিন্তু ভালো করে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, একটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য তোমাদের জীবন বিজ্ঞানের নোটস কিন্তু পাবলিশ করে নিচ্ছি। শুধুমাত্র জীবন বিজ্ঞান কেন, তোমাদের যে কটা বিষয় হচ্ছে, তোমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোটস কিন্তু আমরা অলরেডি পিডিএফ সহকারে কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। সেই নোটসের যাবতীয় তথ্য জানতে গেলে তোমরা চলে যাও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে 7টা প্লে লিস্টের লিঙ্ক পাবে। তোমাদের যেহেতু 7টা বিষয়ের নোটসের রিভিউ কিন্তু আমি অলরেডি কিন্তু করে দিয়েছি। তোমরা যদি জীবন বিজ্ঞান বা আদার্স যে সাবজেক্টে তোমাদের নোটসের রিভিউ জানা দরকার, সেই সাবজেক্টের প্লেলিস্টে ক্লিক করে তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। ভিডিওগুলো দেখতে পেলেই তোমরা কিন্তু সব বুঝে যাবে তোমরা আমার কাছ থেকে কীভাবে তোমরা নোটসটা সংগ্রহ করবে এবং আমাদের নোটসের যাবতীয় তথ্য, আমাদের নোটস নিয়ে তোমাদের কী কী উপকার হবে, আমাদের নোটস নিয়ে তোমরা কী কী ফিডব্যাক পাবে, মাধ্যমিকে কত নম্বর কমন পাবে, আমাদের নোটসের উত্তরের যে মান মর্যাদা সেটা কেমন, সব কিন্তু তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখলে কিন্তু জেনে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে এসো, যে বিষয় দরকার সেই বিষয়ের রিভিউটা কিন্তু দেখে এসো। এরপর তোমাদের সামনে আগে আমি সাজেশনটা দেওয়ার আগে বলবো যে 1 নম্বর প্রশ্ন তোমরা কীভাবে কমন পাবে। দেখো বন্ধুরা, এর বেশ কিছু ট্রিক আমি বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন তোমাকে কমন পেতে গেলে জাস্ট তোমাকে কি করতে হবে, টেক্সট বই ফলো করতে হবে। বাট একটা সমস্যা আছে এতে, টেক্সট বই ফলো করলে তোমার কিন্তু টাইম অনেকটা কেটে যাবে। ঠিক আছে, মানে তুমি যে ধাঁচটা যে তুমি তৈরি করছো টেক্সট বই, ঠিক আছে, টেক্সট বই না পড়েও কিন্তু তুমি শর্ট প্রশ্ন কমন পাওয়া যায়। এক এক হচ্ছে তোমাকে কি করতে হবে, সহায়িকা পড়তে হবে, সহায়িকা পড়তে হবে, সহায়িকা সহায়িকা পড়তে হবে। যদি তোমার কাছে সহায়িকা থাকে তো সহায়িকা পড়ো, কিন্তু অনেকের সমস্যা থাকে যে স্যার সহায়িকাতে প্রচুর প্রশ্ন, স্যার আমি মুখস্থ করতে পারবো না স্যার। ঠিক আছে, তাদের জন্য কিন্তু আমার ব্যবস্থা আছে। ঠিক আছে, সহায়িকা না থাকলে তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে টেস্ট পেপার পড়তে পারে, কিন্তু আমি একটা কথা বলে রাখি, টেস্ট পেপার থেকে কিন্তু সব কটা প্রশ্ন কিন্তু কমন পাবে না, এটুকু কিন্তু বাস্তব সত্য। অনেকে বলবে যে টেস্ট পেপার পড়লে 100% কমন, তাহলে আর কেউ ভাই এই বই সহায়িকা পড়তো না, তাহলে সারা শুধু টেক্সট পেপারই পড়তো। ঠিক আছে, টেক্সট পেপারটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য, কমন পাওয়ার জন্য নয়। ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে হবে, টেক্সট বই পড়তে পারে কিংবা সহায়িকা পড়তে পারে, এগুলো পড়লে কিন্তু তোমার কিন্তু তোমাদের যে শর্ট প্রশ্নের যে চাপটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বা তোমরা যে স্যারের কাছে পড়ছো সেই স্যার যে নোটস লিখেছে সেই নোটসগুলো পড়তে পারো। এবারে সব থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল একটা কাজ বলবো, যেটা হচ্ছে আমাদের নোটস আমি কিন্তু অবশ্যই কিন্তু ব্যবসার জন্য কিন্তু বলছি না ভাই, তোমাদের উপকারের জন্য বলছি। অনেকেই নোটস নিয়েছে আমার কাছে, অনেকেই নোটস নিয়েছে এবং অনেকেই কিন্তু আমাকে ভালো ফিডব্যাক দিচ্ছে। ঠিক আছে, বহু ছাত্রছাত্রী বাংলার নোটস নিয়েছে, ইতিহাসের নোটস দিয়েছে, ভূগোলের নিয়েছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই 5টা বিষয়ের নোটস হচ্ছে আমাদের সব থেকে বেস্ট নোটস। এই 5টা বিষয়ের নোটস যারা নিতে পারবে তারা কিন্তু 500 পেয়ে গেছো। ইংরেজি অঙ্ক নোটস নিলে কিন্তু আমি 100 কিন্তু কমন দিতে পারবো না, এটুকু আমিও বলছি। ঠিক আছে, অঙ্কের আমার কাছে যে নোটস আছে সেটা জাস্ট শুধুমাত্র নোটস আকারে উত্তরগুলো শুধু করে দেওয়া আছে, ইংরেজিরও মানে আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু নোটস নিলে তোমাদের উপকার হবে। এই 5টা বিষয়ের নোটস হচ্ছে সব থেকে বেস্ট নোটস। যারা নিচে ভাবে না 500 কমন পেয়ে গেছে, এবার তুমি যতটা খাটবে সেরকম অনুযায়ী কিন্তু তোমার নাম্বারটা উঠবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের নোটস নিলে তোমাদের কি কি উপকার হবে, 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের নোটস যারা লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং আমাদের নোটসের যে হাইলাইট করা আছে, প্লাস আমাদের নোটসের যে বেশ কিছু বই থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে পড়তে পারবে। ঠিক আছে, ওই যে বললাম যে আমাদের নোটসের যদি রিভিউ জানতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওগুলো দেখে নাও। ভিডিওতে কিন্তু সমস্ত কিন্তু নোটসের কীভাবে বানানো হয়েছে, আমাদের নোটসটা অবশ্যই দেখানো হয়েছে, রিভিউ কিন্তু দেওয়া আছে, পুরো কিন্তু ওই ভিডিওগুলোতে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো নোটস নিতে গেলে তোমাকে কিন্তু কি করতে হবে না, দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভেসে হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারকে মেসেজ করতে হবে। মেসেজ করার আগে অবশ্যই যাবতীয় তথ্য জানার জন্য কিন্তু ভিডিওগুলো দেখে আসবে ডেসক্রিপশন বক্স থেকে। তো আমাদের এখান থেকে পড়লে 1 নম্বর প্রশ্ন তো কমন তোমাদের হয়ে যাবে, প্লাস
প্লাস তোমাদের এক ঢিলে দুই পাখি হচ্ছে, যেটা হচ্ছে আমি যে ভিডিওর মধ্যে যে সমস্ত বড় প্রশ্ন অর্থাৎ 2 বা 3 নম্বর প্রশ্নর যে ব্যাপারগুলো আমি বলবো, সেগুলো কিন্তু তোমার কমন পেয়ে যাবে। এই যে তোমার প্রশ্নগুলো যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমাদের নোটসের মধ্যে করে দেওয়া আছে। আদার্স প্রশ্নের উত্তরে কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আমাদের নোটসের মধ্যে যে ডিটেল দেওয়া আছে, ঠিক আছে, সেই ডিটেল কিন্তু অন্য কোনো বই সহায়িকাতেও পাবে না, একদম গ্যারান্টি বলছি। এবং আমাদের নোটস বলে অন্য কোনো বই সহায়িকা একদম লাগবেই না। বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই 5টা বিষয়ের নোটস যদি আমার কাছ থেকে নিয়ে পড়ো, বই সহায়িকা লাগবে না, একদম গ্যারান্টি। ইংরেজি অঙ্কটা জাস্ট তোমার কিন্তু বই সহায়িকা তো লাগবেই ভাই, ওগুলো না হলে হবে না, ঠিক আছে? বই তোমাকে এগুলো পড়তে হবে। তো এইগুলো আর বেশি বকছি না, এবার চলো প্রশ্ন আসা যাক। তো নোটস নিতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করার আগে কিন্তু তোমাকে কি করতে হবে, ভিডিওগুলো কিন্তু দেখে আসতে হবে। এই হলো ব্যাপার। এবং শুধুমাত্র জীবন বিজ্ঞানে বাকি বিষয়ের নোটস কিন্তু পাবলিশ হয়ে গেছে। যার যেটা দরকার, যে বিষয়ের নোটস দরকার, সেই কিন্তু সেই বিষয়ে ভিডিওগুলো আগে দেখেছে, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার কাছ থেকে নোটসটা কিন্তু সংগ্রহ করে নেবে। নোটসে যাবতীয় তথ্য কিন্তু ভিডিওতে দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো। কত সহজ প্রশ্ন। ইনস্টিটিউট সংরক্ষণের গুরুত্ব কি, অ্যাজমার কারণ কি, ঠিক আছে? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল দুটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো এগুলো কিন্তু ছোট ছোট করে কিন্তু তোমাকে করে রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে বা পার্থক্য কিন্তু আসতে পারে। তো বৈশিষ্ট্য জেনে রাখলে তোমার কিন্তু সবটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুন্দরবনে পরিবেশগত সমস্যা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি, কি জীববৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি বর্ণনা করো। আজকে যে কটা প্রশ্ন দিচ্ছি, এই কটা প্রশ্নের বাইরে কিন্তু আসবে না, এটুকু গ্যারান্টি, ঠিক আছে? 6 দাগের প্রশ্ন কিন্তু বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে, ভারতের যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তোমরা কিন্তু স্ক্রিনশট কিন্তু করতে থাকো, প্লাস যাদের স্ক্রিনশট করতে মন লাগছে না তারা কিন্তু খাতাতেও কিন্তু এগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? বায়োলজিক্যাল হটস্পটটাও কিন্তু হয়ে গেল। সংজ্ঞাগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। অ্যামিনিফিকেশন, গ্রিন হাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান, রেড ডাটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ, ভীষণ ইম্পর্টেন্ট, অভয়ারণ্য, জাতীয় বনভূমি, সংরক্ষিত বনাঞ্চল, এগুলো কিন্তু তোমাকে ভালো করে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। সংজ্ঞাগুলো একটু বাস্ট করে মুখস্থ করো। সংজ্ঞা কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে না, কিন্তু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য সংজ্ঞাগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, পড়তে হবে। নেক্সট, জলভূমিকে প্রকৃতির বৃক্ষ কেন বলা হয়? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনস্টিটিউট সংরক্ষণ, এক্সটিটিউট সংরক্ষণের পার্থক্য, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও যে আমি একটা প্রশ্ন দুটো প্রশ্ন বাদ দিয়ে দেবো, ভাই না, হয়তো দেখা গেলো সেই প্রশ্নটাই কিন্তু পরীক্ষাতে চলে এলো, সেজন্য কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাকে কিন্তু বাদ দিলে চলে না। তারপরে দেখো, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো। অম্ল বৃষ্টির পরিবেশে কি ক্ষতি করে, জনবিস্ফোরণের সমস্যা সমাধান লেখো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, প্রজাতির বিলুপ্ত ঘটনার ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো। গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি, ভীষণ ইম্পর্টেন্ট। নাইট্রোজেন আবদ্ধকরণ দুটি উপায় লেখো, দুটি বায়ু দূষকের নাম ও গুরুত্ব লেখো। নেক্সট, 18 দাগের প্রশ্ন, মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। নেক্সট, 19 দাগের প্রশ্ন, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো। জীববৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো। অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্যের পার্থক্য লেখো। ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো। ভারতে বাঘ, কুমির, গন্ডারের সংরক্ষণের দুটি করে প্রচেষ্টা লেখো। তো এই গেলে আমাদের মোট 23টা প্রশ্ন কিন্তু মোট তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই 23টা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু এখান থেকে 2 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন কিন্তু 100% কমন পাবে। 1 নম্বর প্রশ্ন কমন পেতে গেলে তোমাকে কি করতে হবে, আমাদের কাছ থেকে নোটসটা সংগ্রহ করতে হবে। নোটস সংগ্রহ করে তোমাদের 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হবে, প্লাস এর যে উত্তরগুলো সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে কভার করে নিতে পারবে। এর থেকেও কিন্তু বেশি ডিটেলস কিন্তু সেখানে কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু মানিয়ে গুছিয়ে কিন্তু পড়তে পারবে। এবং আমাদের নোটসগুলো আর কিছু বই সহায়িকা কিন্তু পড়তে হবে না, শুধুমাত্র জীবন বিজ্ঞান কেন, বাকি বিষয়গুলোর ক্ষেত্রেও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিন আসতে থাকবে, তার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্টে থেকো। চলো আবার দেখো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।